একটি জঙ্গলে তিন বন্ধু ছিল। তারা ছিল টিয়া পাখি, ইঁদুর ও শিয়াল পণ্ডিত। একদিন সন্ধ্যাবেলায় যখন তারা তিনজনে গল্প করছিল, হঠাৎ করে শিয়াল পণ্ডিতের কানে একটা আওয়াজ ভেসে আসলো এবং শিয়াল পণ্ডিত বলে উঠল, আমি একটা যেন আওয়াজ শুনতে পেলাম। তোরা কি কেউ কোনো আওয়াজ শুনতে পেলি? না না, আমরা তো কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। মনে হয় জঙ্গলেরই কোনো আওয়াজ হবে। না রে না, এটা কোনো যাতা জঙ্গলের আওয়াজ নয়। মনে হয় জঙ্গলের ভিতর থেকে কিছু যেন একটা ছুটে আসছে। আমাদের সবাইকে সতর্ক থাকা একান্তই দরকার। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কি হলো হরিণ ভাই তোমার? তুমি এত হাঁপাচ্ছ কেন? একটু খুলে বলবে আমাকে। আমাকে বাঘে খেয়ে নিচ্ছে, আমাকে বাঁচাও, এখান থেকে আমাকে তাড়াতাড়ি বাঁচাও। ঠিক আছে হরিণ ভাই, ঠিক আছে, চলো চলো, এখনই আমাদের বাসার দিকে রওনা দিই, পরে তোমার সব কথা আমি শুনবো। এই বলে শিয়াল পণ্ডিত এবং তারা সকলেই তাদের নিজের বাসার দিকে রওনা দিল। হরিণ ভাই, এখন আমরা আমাদের বাসায় চলে এসেছি। এখানে তোমার কোনো ভয় নেই। তাছাড়া তোমাকে তো আগে এই জঙ্গলে কোনোদিন দেখিনি। তুমি এই জঙ্গলে কিভাবে এলে? আর তুমি এই বিপদেই বা কিভাবে পড়লে? আমাকে একটু খুলে বলবে? শিয়াল পণ্ডিতের কথা শুনে হরিণ তখন তার সমস্ত ঘটনা খুলে বলল এবং সেই কথা শুনে শিয়াল পণ্ডিত একটু দুঃখিত হলো। তারপর শিয়াল পণ্ডিত হরিণকে বলল, ঠিক আছে হরিণ ভাই, তুমি যখন তোমার নিজ জঙ্গল ছাড়া হয়েছো, তখন তুমি আজ থেকে আমাদের সঙ্গেই থাকবে। আজ থেকে তুমি আমাদের বন্ধু। আজ থেকে আমরা 3 বন্ধু নয়, আজ থেকে আমরা 4 বন্ধু। তারা চারজনে খুবই ভালো বন্ধু হয়ে উঠল এবং তারা একসঙ্গেই বাসায় থাকতে লাগলো। তারা খুবই সুন্দর জীবন কাটাতে লাগলো। একদিন হঠাৎ করে তারা যখন চারজনে চারদিকে খাবারের সন্ধানে যায়, তারপর সন্ধ্যাবেলা যখন সকলে নিজের বাসায় ফিরে আসে, হঠাৎ করে দেখে যে তাদের মধ্যে একজন নেই। তখন শিয়াল পণ্ডিত বলে উঠল, কি ব্যাপার, এখনো হরিণ বাসায় কেন ফিরে এলো না? আমার মনে হচ্ছে নতুন জঙ্গল বলে হরিণ হারিয়ে যায়নি তো। চলো চলো, আমরা 3 জন বরং 3 দিকে খুঁজে আসি হরিণকে। না না, তোমাদের যাওয়ার কোনো দরকার নেই, শুধুমাত্র আমিই যাই, কারণ আমি উপর থেকে সব দেখতে পাবো। এই বলে টিয়া পাখি হরিণকে খোঁজার উদ্দেশ্যে রওনা দিল এবং একটুখানি খোঁজাখুঁজির পরেই হঠাৎ করে উপর থেকে দেখতে পেল এবং বলে উঠল, এই তো হরিণ ভাই, হরিণ ভাই তো শিকারির জালে ফেসে আছে। যাই যাই, তাড়াতাড়ি বাসায় গিয়ে শিয়াল পণ্ডিতকে খবরটা দিই। টিয়া পাখি তাড়াতাড়ি করে বাসায় এসে শিয়াল পণ্ডিতকে সব কিছু খুলে বলল এবং সেই শুনে শিয়াল পণ্ডিত বলে উঠল, আচ্ছা, তার মানে মনে হয় ওই কালু শিকারি বেটা আমাদের হরিণ ভাইকে ধরে নিয়েছে। চলো চলো, আমরা তাড়াতাড়ি যাই এবং হরিণ ভাইকে ওই জাল থেকে বাঁচাবার কোনো একটা ব্যবস্থা করি। তারা সকলেই সেই জায়গায় এসে পৌঁছালো। সেখানে এসে দেখে যে সেখানে আর কেউ নেই। তারা একটু চিন্তিত হলো এবং খোঁজাখুঁজিও করতে লাগলো। হঠাৎ করে টিয়া পাখি বলে উঠল, ওই তো কালু শিকারি আমাদের হরিণ ভাইকে ধরে নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো কালু শিকারির পেছনে। তারপর কালো শিকারি হরিণটিকে নিয়ে বাড়ি ফিরে গেল এবং তাকে উঠোনে বেঁধে রাখলো তাকে রান্না করার জন্য। সেই দেখে শিয়াল পণ্ডিত একটু চিন্তিত হলো এবং বলে উঠল, আরে, মনে হয় এই কালু শিকারি আমাদের হরিণ ভাইকে মেরে ফেলবে। কিছু একটা আমাকে করতেই হবে, না তো এই হরিণ ভাইকে কালু শিকারি মেরেই ফেলবে। আইডিয়া, আমার মাথায় একটা বুদ্ধি এসছে। টিয়া পাখি, ইঁদুর, আমার কাছে আয়, আমার মাথায় একটা বুদ্ধি এসছে। শিয়াল পণ্ডিতের যুক্তি শুনে টিয়া পাখি ও ইঁদুর নিজের নিজের কাজে লেগে পড়ল এবং টিয়া পাখিটি উঠতে উঠতে গিয়ে ওই বেঁধে থাকা হরিণের দৌড়তে গিয়ে বসলো এবং সেই দেখে কালো শিকারি বলল, এ তো দেখছি মেঘনা চাইতে জল। একটা তো হরিণ এসছিল, আর একটা পাখি তো নিজের মনে চলে এলো। আগে এই পাখিটাকেই খাবো, তারপর না হয় হরিণটাকে খাবো। যাই যাই, চাকুটা কই? চাকুটা দেখি তো। হরিণ বেটাকেই বাদ দিয়ে আগে এই পাখি বেটাকেই মারি। কালো শিকারি যখন চাকুটা নিয়ে টিয়া পাখিটাকে মারতে গেল, হঠাৎ করে টিয়া পাখিটা উড়ে গেল এবং সেই মুহূর্তে দড়িটাও কেটে গেল এবং হরিণটা দৌড়ে পালালো। তারপর কালো শিকারি যখন
হরিণের পিছনে ছুট দিল, তখনই ইঁদুর, শিয়াল পণ্ডিত, হরিণ ও টিয়া পাখি চারজনকে দেখতে পেল। সেই দেখে কালো শিকারি তখন বলল, ওই টিয়া পাখিটা এমনি এমনি এই হরিণের দড়িতে এসে বসেনি, এটা এই চার ব্যাটারি যুক্তি ছিল। এখন তো যাচ্ছিস যা, কিন্তু আমার নামও কালু শিকারি। তোদের চার বেটাকে যদি ধরে না খেয়েছি, তবে আমার নাম কালু শিকারি নয়। এই বলে কালো শিকারি নিজের বাসায় ফিরে গেল এবং চিন্তা করতে লাগলো যে এই চার বন্ধুকে কিভাবে একসঙ্গে ধরা যায়। ওইদিকে চার বন্ধুও খুশিতে নিজের বাসায় ফিরে গেল। কয়েকদিন পর, অনেক দিন তো হয়ে গেল, আমরা প্রতিদিন সকালবেলায় সবাই আলাদা আলাদা খাবারের সন্ধানে যাই, কিন্তু আজকের আবহাওয়াটা খুবই সুন্দর। চল বরং আমরা সবাই মিলে আজকে চারজনে একসঙ্গে খাবারের সন্ধানে যাই। এই বলে চারজন একসঙ্গে খাবারের সন্ধানে বেরিয়ে গেল। জঙ্গলের মধ্যে চারজনই খাবারের সন্ধান করছিল। হঠাৎ করে কালো শিকারের জালের মধ্যে চারজনই বন্দী হয়ে গেল। এই কালু শিকারি বেটা তো আমাদের পেছনেই পড়ে আছে। আমাদের চারজনকেই তো একসঙ্গে ধরে নিয়েছে। এবার আমাদের কে বাঁচাবে? কিছু আমাকে একটা বুদ্ধি কাজে লাগাতেই হবে। আইডিয়া! এই ইঁদুর, তোর দাঁতের কামাল আজকে দেখা। তাড়াতাড়ি জালগুলো কেটে ফেল। ইঁদুর শিয়ালের কথা শোনা মাত্রই তাড়াতাড়ি করে জালটা কেটে দিল এবং চারজনে জাল থেকে বার হয়ে চলে গেল। এইদিকে কালো শিকারিও জালে কিছু বেঁধেছে কিনা দেখতে আসলো। এসে দেখে তার জাল কেটে পড়ে আছে। এ তো দেখছি শিয়াল পণ্ডিত ও তার তিন বন্ধু মিলে ভালোই বুদ্ধি লাগিয়ে আমার জাল থেকে পালিয়ে যাচ্ছে। না, এভাবে এদিকে ধরা যাবে না। এদিকে নতুন কোনো ফাঁদে ফেলতেই হবে। চার বেটাকেই আমি ধরবো। এই বলে কালো শিকারি চারজনকে নতুন ফাঁদে কিভাবে বন্দি করবে সেই চিন্তা করতে করতে বাসায় ফিরে গেল। এদিকে সন্ধ্যাও লেগে গেল এবং শিয়াল পণ্ডিত ও ওর বন্ধুরা নিজের বাসায় ফিরে গেল এবং শিয়াল পণ্ডিত বলল, না, এভাবে চললে তো আমাদের এই জঙ্গলে থাকাই যাবে না। কালু শিকারি একের পর এক ফাঁদ আমাদের জন্য পেতে রেখেছে। এভাবে চলা যাবে না। আমাদেরকে কিছু একটা করতে হবে যাতে এই কালু শিকারি বেটাকে আমরা ধরতে পারি। আমি জানি যে কালো শিকারি প্রতিদিন কোন রাস্তা দিয়ে যায়, তাহলে আমাদেরকে ওই রাস্তাতেই কোনো ফন্দি লাগাতে হবে। ঠিক আছে টিয়া পাখি, তাহলে আমাদের ওই রাস্তাতেই কোনো ফন্দি লাগাতে হবে। ঠিক আছে, আমার মাথায় একটা বুদ্ধি এসছে, তোরা সবাই শোন। শিয়াল পণ্ডিত তার বুদ্ধিটা সবাইকে বলল এবং সবাই সেই অনুযায়ী কাজও করে ফেলল। তারপর সবাই পাশ থেকে দেখতে শুরু করলো যে কালো শিকারি কখন সেই রাস্তা দিয়ে আসবে। ওই তো কালো শিকারি আসছে এবার। এ কালো শিকারি বেটা, তুই আমাদিকে বন্দি করতে চেয়েছিলিস, এবার আমরা তোকেই বন্দি করব। এ কি, কালো শিকারি তো অন্য রাস্তায় যাচ্ছে। এভাবে গেলে তো কালো শিকারি আমাদের ফাঁদে ফাঁসবে না। ইঁদুর, তুই বরং তাড়াতাড়ি গিয়ে ওকে এই রাস্তা দিকে নিয়ে আয়। এই ইঁদুর বেটা, আজকে তোকে আমি ধরেই ছাড়বো। এই বলে কালো শিকারি ইঁদুরের পিছনে ছুটতে না ছুটতেই ওই শিয়াল পণ্ডিতের রাখা ফন্দিতে পড়ে গেল। এ কি হলো আমার সঙ্গে? এ তো দেখছি আমি এদিকে ফাঁদে ফাঁসাতে গিয়ে এরাই আমাকে ফাঁদে ফাঁসিয়ে নিল। এই কালো শিকারি বেটা, তুই কি ভাবছিস যে শুধুমাত্র ফাঁদ লাগাতে তুই জানিস, আমরা জানি না? এই নে, এবার আমাদের ফাঁদে তুই সারা জীবন পচে মর।